হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমিণিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তবে শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে সামনে আসছে পুত্রদা একাদশী। তবে কোন দিন আপনারা এই পুত্রদা একাদশী পালন করবেন, 30 তারিখ নাকি 31 তারিখ? তো সেই নিয়ে আজকে আপনাদেরকে বলবো। আর কোন সময় পালন করবেন, এদিনে কি করবেন, তো পুত্রদা একাদশী পালন করলে কি ফল লাভ হয়, তো সমস্ত কিছু আজকে আপনাদেরকে বলবো। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তবে ঠান্ডায় আমাদের অনেক দিন থেকেই গ্রুপ আসছে। এবার বৃন্দাবনে ঠান্ডা আগের বছরের তুলনায় একটু কম, মানে কয়েকদিন আগে একটু বেশি পড়েছিল, এখন মাঝে একটু কম। আবার জানি না জানুয়ারি মাসের 15 পর্যন্ত কীরকম ঠান্ডা থাকবে। তবে আবার আমাদের অনেক ভক্তবৃন্দরা এখন কয়েকদিন থাকবে, সেগুলো আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, যে পুত্রদা একাদশী রয়েছে আমাদের ভারত পশ্চিমবঙ্গে, মানে বৃন্দাবনে, দিল্লি, উত্তরপ্রদেশ, বাংলাদেশ, এগুলো চারিদিকে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মানে পুত্রদা একাদশী পালন হবে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, পৌষ মাসের এটা একাদশী, শুক্লপক্ষের একাদশী। তো এটা মানে 31 তারিখে পালিত হবে আমাদের এখানে বুধবার। আর 30 তারিখ কোথায় পালিত হবে, যেগুলো ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে, এগুলোতে মানে আমেরিকা, এইসব জায়গায় পালিত হবে কিন্তু 30 তারিখে। তো আমাদের যেহেতু 31 তারিখে, 30 তারিখে হলো দশমী যুক্ত, কারণ সূর্য উদয়ের পরেও দশমীটা রয়েছে, তাই দশমী বিদ্যা রয়েছে 30 তারিখে। আর 31 তারিখে হলো দ্বাদশী যুক্ত একাদশী। তো আমাদের সমস্ত ভক্তবৃন্দরা ইস্কন এবং বিভিন্ন ভক্তবৃন্দরা দ্বাদশী যুক্ত একাদশী পালন করে, কারণ এটা বেশি উত্তম। তো সেই জন্য 31 তারিখ পালিত হবে আমাদের ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বৃন্দাবন সমস্ত জায়গাতেই 31 তারিখ বুধবার পালিত হবে পুত্রদা একাদশী। তো দেখুন বন্ধুরা, পুত্রদা একাদশী পালন করলে কি হয়, যদি ভগবানের কাছে আপনি প্রার্থনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে ভগবানের কাছে যে ধার্মিক এবং তেজস্বী, তারপর ভগবানের যে মানে কথা প্রচার করবে, ভগবানের নাম করবে, সেরকম যেন ভক্ত সন্তান, ভক্ত কন্যা বা ভক্ত পুত্র আপনি লাভ করতে পারেন, সেটা ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। তো দেখুন, ভগবান হলেন অন্তর্যামী, তাই না? তো আমরা যে সমস্ত ভগবানের ব্রতগুলো করি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তো আমাদের সকল ভক্তবৃন্দের সমস্ত একাদশীগুলো পালন করা উচিত। প্রতিটা একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আপনারা যে একাদশী মাহাত্ম্য যাদের কাছে নেই, তারা আপনারা যে কোনো সামনে আমাদের নিকটস্থ ইস্কন মন্দির বা নামহট্ট সেন্টার থেকে আপনারা একাদশী মাহাত্ম্য একটা বই সংগ্রহ করে নেবেন। তো সেখানে প্রতিটা একাদশীর মাহাত্ম্য রয়েছে খুব সুন্দর। তো সেগুলো আপনারা সেই দিনে পাঠ করবেন বা শ্রবণ করবেন। তো এভাবে আপনারা একাদশী পালন করবেন। আর একাদশীতে পঞ্চশস্য বর্জন রয়েছে, একাদশী অনুকল্প প্রসাদগুলো রয়েছে, মানে আমরা সেগুলো আপনারা নিতে পারবেন। আর যেগুলো ধান, গম, যব, সরিষা, তিল, এই পঞ্চশস্য বর্জন রয়েছে। আর সমস্ত আমিষ আহার বর্জন রয়েছে। একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যারা প্রসাদ ভোগী তারা তো ভালো, আর যারা এখনও মানে আমিষ আহার গ্রহণ করেন, তারা এই আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিন অনুকল্প যে প্রসাদগুলো রয়েছে, আপনার যে সাবুদানার খিচুড়ি করতে পারেন, সাবুদানার পায়েস করতে পারেন, সাবুদানার পোলাও হয়। এখন শীতকালে যেহেতু ফুলকপি বেরিয়েছে, ফুলকপি আলু দিয়ে সবজি বানাতে পারেন, পনিরের সবজি করতে পারেন। তাছাড়া বাদাম ভাজি করতে পারেন, আলু চিপস বা আলু, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, এই সমস্ত যে সবজিগুলো রয়েছে এগুলো সব মিক্স করে একটা মিক্স সবজি বানাতে পারেন। আর তেলের ক্ষেত্রে বাদাম তেল বা সূর্যমুখী তেল বা শুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন। আর সন্দক লবণ ব্যবহার করবেন। তো আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন। তো এখন বন্ধুরা, আপনাদেরকে যে একাদশী মাহাত্ম্য রয়েছে সেটা আমি এখন পাঠ করব। তো আপনারা মন দিয়ে শ্রবণ করুন আর সুন্দর করে সকলে একাদশী পালন করবেন। তো এখন আপনারা একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন। পুত্রদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কী? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে।
নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রী চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্ব দেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো সকলে প্রেম সে বলুন, জয় পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। প্রতিটা একাদশী আমাদের 12 মাসে, প্রতিটা মাসে 2টো করে একাদশী পড়ে। তো প্রতিটা একাদশী সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। আপনারা সমস্ত একাদশীগুলো সুন্দর করে পালন করবেন। আর এই দিনে আপনারা আপনাদের সামনে যদি নিকটস্থ ইস্কন মন্দির বা নামহট্ট সেন্টার থাকে, সেখানে যেতে পারেন। সেখানে ভগবানের খুব সুন্দর দিব্য শৃঙ্গার হয়। এছাড়া আপনারা টিভিতেও মায়াপুরে, আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে অনেক সুন্দর রাধা মাধব অষ্টসখী যে পঞ্চদত্তের অনেক সুন্দর দিব্য শৃঙ্গার হয় নৃসিংহদেবের। আমাদের বৃন্দাবনে ইস্কন মন্দিরে, কৃষ্ণ বলরাম মন্দিরে ভগবানের দিব্য শৃঙ্গার হয়। আরতি দর্শন করতে পারবেন, ভগবানের দিব্য শৃঙ্গার দর্শন করতে পারবেন। এছাড়া আপনারা সামনে যদি কোনো মন্দির থাকে, সেখানে গিয়ে ভগবানের পুজো দিতে পারবেন। ভগবানের দেখুন, এই দিনে যত বেশি ভগবানের সেবা পুজো করবেন, ততই ভগবানের প্রীতি সাধনের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই সমস্ত কিছু করে থাকি, তাই না? কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভগবানের মন্দির পরিক্রমা করবেন, বিষ্ণু মন্দির, সকালবেলা তুলসী মহারানীকে জল দান, তুলসী পরিক্রমা, তাই না, তুলসী আরতি, এগুলো সব করবেন। তাহলে দেখবেন অনেক বেশি ভগবান কিন্তু আপনার উপর প্রসন্ন হবেন। ভগবানের শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করবেন ভগবানকে সুন্দর করে, যে আমরা একাদশীর অনুকল্প প্রসাদ ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করবেন। এবং সকলে বাড়ির সপরিবার একসাথে মিলে যদি করা হয়, তাহলে অনেক ভালো। অনেক মাতাজিরা আমাকে বলে যে, মাতাজি আমি একা করি, বাড়ির তো বাকিরা করে না। দেখুন, সবাই মিলে একসাথে করা ভালো। কারণ অনেকে এরকম ভাবে যে আমি করতে পারবো কিনা বা সে করতে পারবে কিনা, এরকম নয়। ছোট থেকে বড় সবাই কিন্তু একাদশী করতে পারে, তাই না? অনেকে বলে যে একাদশী কি সবাই করতে পারে? হ্যাঁ বন্ধুরা, একাদশী কিন্তু সবাই করতে পারে, এরকম কিছু নিয়ম নেই। একাদশী সবাই করতে পারে, কারণ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই সমস্ত ব্রত করে থাকি। আর একাদশী হলো সর্বপাপ বিনাশিনী। তো আপনারা সকলে সুন্দর করে একাদশী ব্রত পালন করবেন। তো এখন আপনাদেরকে বলে দেবো যে একাদশীর যে পালন টাইমটা রয়েছে, সেটা কোন সময় পালন করবেন। পশ্চিমবঙ্গে দেখুন, একাদশী রয়েছে 31 তারিখে। তো পালন হবে 1 জানুয়ারি, 1 জানুয়ারি পালন হবে 6টা26 AM থেকে 9টা52 AM। দিল্লিতে রয়েছে 31 তারিখ একাদশী, পালন হবে 7টা13 AM থেকে 10টা41 AM। আমাদের বৃন্দাবনও রয়েছে 31 তারিখ একাদশী, পালন হবে পরের দিন 1 জানুয়ারি 7টা9 AM থেকে 10টা38 AM। উত্তরপ্রদেশেও রয়েছে 31 তারিখে, পালন হবে 1 তারিখে 6টা56 AM থেকে 10টা25 AM। এছাড়া বন্ধুরা রয়েছে আরও, হ্যাঁ, বাংলাদেশেও রয়েছে 31 তারিখে, ওখানে পালন হবে 1 তারিখে 6টা49 AM থেকে 10টা08 AM। এরকম নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এগুলো তো রয়েছে 31 তারিখে। এই সমস্ত আর ইউরোপ এবং আমেরিকা, এগুলো তো রয়েছে 30 তারিখে। তো আপনারা এই সময় পালন করবেন, যে পালন টাইমগুলো রয়েছে, যার যেখানে স্থান রয়েছে সেই অনুযায়ী পালন করবেন। পঞ্চশস্য যে কোনো কিছু নিয়ে, রুটি, মুড়ি, চিড়া, এগুলো ভগবানকে ভোগ নিবেদন করে। এছাড়া জগন্নাথের মহাপ্রসাদ থাকলে আপনারা সেই মহাপ্রসাদ নিয়েও পালন করতে পারেন। তো
তো সকলে সুন্দর করে একাদশী ব্রত পালন করবেন, বেশি করে হরিনাম জপ করবেন, ভগবানের মন্দিরে যাবেন। তো সকলে ভগবানের সেবা পুজোর সঙ্গে জড়িত থাকবেন। সকলে প্রেমসে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল, রাধে রাধে।